তোমার ঘরে মা বোন নেই, তুমি কি করে পারলে এরকম একটা কাজ করতে? ছেলে এত নোংরা কিভাবে হইতে পারে? আমি ভালোবাসি। স্যার এই যে এই মেয়েটা ছিল স্যার মারামারি দোষ। 1 ইয়ার স্যার আজকে জয়েন করে সেকেন্ড ইয়ার। ক্রেডিট ট্রান্সফার। জি স্যার। জয়িতা, তোমার সম্পর্কে শুনেছি, ইমপ্রেসিভ। আচ্ছা বলো তো, ওখানে কারা কারা মারামারি করছিল? আমি? হ্যাঁ তুমি বলবো না, তুমি তো ছিল ওইখানে, বলো। স্যার কেউ মারামারি করছিল না। তুমি তো নতুন এসে মিথ্যে বলা শুরু করে দিয়েছে। ওইখানে কেউই মারামারি করছিল না, একজন মারছিল আর সবাই মার খাচ্ছিল। কে মারছিল? কে মারছিল বলো। স্যার উনি। ওই আরমানরা দেখছিস না, ওর তো এতদিন ধরতে পারি না। কেমনে ধরলে? ওই যে মেয়েটা ওর নামে কমপ্লেন করছে না, এর মানে কি? এখন ওই মেয়েটার ক্ষতি যাই করবে ছেলেটা, পুরা ইউনিভার্সিটি এটাই বুঝ। তাইলে এখন এই মেয়ের এখন থাকা খাওয়া ঘুম একদম হারাম করে দেবে। যত দোষ হবে কার হবে জানো? ওই যে আরমানের। কি হয়েছে? মাথা গরম? না, মাথাটা খুব ঠান্ডা। আচ্ছা কি হয়েছে আমাকে বলবি তো? কিছু না। বুঝছি মাথা গরম। তো বুঝছো যখন, তো আরো মাথা গরম করতেছো কেন? বাবা ফোন করছিল? না। তাহলে কি ভাইয়া ফোন করছিল? না। তাহলে সমস্যাটা কোথায়? বেয়াদব ছেলে, নাম আরমান। একটা ছেলে এভাবে মারামারি করে, আমি প্রিন্সিপালের কাছে বিচার দিয়ে দিস করছি না। আসলে হয়েছে কি, আমাদের কপালটাই খারাপ। আমরা মারামারি থেকে যতই দূরে থাকতে চাই না কেন, মারামারি আমাদের ঘাড়ে এসে চাইবে বস। দেখতেছো যখন মাথাটা গরম, তো খাওয়া দাও না। তো বাসিতে যাব। মেয়েটা না তোর সাথে খুব বাড়াবাড়ি করতো, তোর একটা কিছু করা উচিত। তোরে মাইরা আমি ভর্তা বানায় ফেলাম। তুই ওরে উস্কানি দেশ কি জন্য? মামা মেয়েটা আসলেই তোর সাথে বাড়াবাড়ি করতেছে, আসলেই কিছু একটা করা উচিত। কি করা উচিত? আমি কেমনে বলবো? বলবি তো তুই। স্যারের সামনে তোকে ফাঁসাই দিল। ফাঁসাই নাই রে, এটা দেখছো ওটাই বলছে, বুঝছিস? ও যে অন্য কেউ হলে এটাই বলতো। শোন একটা কথা বলি, শত্রু তো চাইলে হওয়াই যায়, কিন্তু আমি হতে চাচ্ছি না। এই পৃথিবীতে তাকে শত্রু মনে করবি, যার সাথে বেশি লাগবে ঘুরে ফিরে ওকে তোর ফ্রেন্ড বানায় দিবি। এই মেয়ে আমার টাইপের না, আমি ওর সাথে শত্রুতাও চাই না, বন্ধুত্বও চাই না। ইস অনেকটা লাগছে। ওয়েট, আমার কাছে মেডিসিন আছে। জ্বলবে। জ্বলবে না? জ্বললে কিভাবে হবে? না জ্বললে তো ঠিক হবে না, ইনফেকশন হয়ে। হাই জয়ী, হাই। তোমার হাতে কি হয়েছে? কিছু না। আরে কিছু না মানে কি? তো ব্যথা পাইছ, কি হয়েছে? কিছু না, ঠিক হয়ে যাবে। আমি দেখতেছি ব্যথা পাইছ। চলো ডিসপেন্সারিতে চলো, আমি একটু ড্রেসিং করে দিচ্ছি। চলো আমার। না না, লাগবে না। বলো আমাকে কিভাবে কি হয়েছে, সেটা তো জানতে পারি। একটা বেয়াদব ছেলে আছে না, ও ধাক্কা দিস। কোন বেয়াদব এটা? একটাই তো বেয়াদব ছেলে। ওই যে আরমানের কথা বলতে, মানে ছেলেটার না মিনিমাম ম্যানার পর্যন্ত ছেলেদের সাথে যা কর মেয়েদের সাথেও তাই কর। মেয়েদেরকে যে রেসপেক্ট দিবে এটা পর্যন্ত নাই ছেলেটার মধ্যে। আচ্ছা যাই হোক, ওর কথা বাদ। স্যারকে তো জানাইস, চলো তুমি চলো, আমি স্যারের কাছে নিয়ে যাই। কিছু মনে করবা না, উঠার টাচ পছন্দ। সরি। আমি কোনো ঝামেলা টামেলা চাই না। ওই ওই করতেছিস কেন? তুই গায়ে হাত দে, তুই গায়ে হাত দে। তোরে কিন্তু একদম তোরে কিন্তু একদম কি রিমু। তোরা আর কি করস? স্যার আরমান ভাইয়ের সাথে। কেমন আছো তোমরা সবাই? সবাই ভালো? আরে মিয়ার ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আমি তো ভাবতেই পারি না যে আপনি এখানে আছেন। আমি ভাবছি আপনি লজ্জা পেয়ে রিটেক নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করে ভার্সিটি ছেড়ে দিচ্ছেন। তা যাবেন না, কারণ আপনি তো বেহায়া। বেহায়াটা কিন্তু একটা কোয়ালিটি, এটা হইতে মানে সাহস লাগে, বীরত্বের কাজ। আচ্ছা তোমাদের সাথে পরিচয় করে দিই। তোমাদের সবার সিনিয়র, আমাদের কি মনে হয় আমার আর হবে। আমি তো 6 বছর ধরে দেখতেছি, আমার আগে কে দেখতে জানি না। তোমাদের সিনিয়র ভাই হচ্ছে আরমান ভাই। ওনার সাথে যারা ছিলেন তারা গ্রাজুয়েশন কমপ্লিট করে মাস্টার্স করে এসডি করে বাচ্চা কাচ্চা নিয়ে সেটা জুনিয়ররা তার সিনিয়র হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের ভাই কিন্তু আমাদেরকে ছেড়ে যাচ্ছে না। কেন? ভালোবাসা। সে যে আমাদের প্রতি ভালোবাসা দেখিয়েছে, আমরা কি পিছিয়ে থাকবো? আমরাও পিছিয়ে থাকবো না, আমরাও তার ভালোবাসা দিব। কিভাবে দিব? হেড অফ ডিপার্টমেন্টের সাথে কথা বলবো, আমরা নতুন একটা ডিপার্টমেন্টের ব্যবস্থা করবো। সেই ডিপার্টমেন্টের বিষয়বস্তু কি হবে? যে বিষয়ে আমাদের মান সাহেব পারদর্শী। প্রশ্ন, সে কিসের উপরে পারদর্শী? এটা হচ্ছে গ্যাঞ্জাম, মারামারি, বদমাশি, এইটার। কি হয়েছে? তোরা হাসতেছিস কেন? কিছু না, ফাজলামোর না একটা লিমিট থাকে। তুমি ব্যাপারটা নিয়ে বেশি চিন্তা করো না মা। আসলে আমি বুঝতে পারতেছি তোমার উপর দিয়ে কি যাচ্ছে। উই আর রিয়েলি ভেরি সরি ফর দ্যাট। আসলে এমন একটা ব্যাপার ঘটে গেল। তুমি নির্ভয়ে বলতে পারো মা। তোমার কি কাউকে সন্দেহ হয়? তুমি বলো আমাকে, আমি কঠিন শাস্তি দেবো। তুমি নির্ভয়ে বলো। আরমান, তোমার ঘরে মা বোন নেই, কি করে পারলে এরকম একটা কাজ করতে?
স্যার আপনি কোনো প্রুফ ছাড়া আমাকে চার্জ করতে পারেন। রাখো তোমার প্রুফ শেখাচ্ছ আমাকে। একটা মেয়ে আননেসেসারি তোমার সঙ্গে মিথ্যা কথা বলবে? স্যার বলতে পারে আমি এতটুকু জানি আমি মিথ্যা বলছি। থাপ্পড় দিয়ে তোমার সব কটা দাঁত ফেলে দিতে ইচ্ছে করছে। শুধু আমার কাছে পর্যাপ্ত প্রমাণ পেলে তোমাকে আমি দেখে নিতাম যে তোমাকে আমি ছাড় দিয়ে দিই। আজ থেকে তুমি দেখবে জীবনটার প্রতি মুহূর্ত কেমন কষ্টকর করে। ইউ আর সাসপেন্ডেড ফর নেক্সট 1 আরমান প্রবলেম কি? শুরু থেকে পিছিয়ে লেগে গেছো আমার। আজকে যেটা করছো এটা কখনো মাফ হবো না। খুব টানে থেকো, যে কোনো সময় উল্টা পাল্টা যে কোনো কিছু হয়ে যাবে। ও তোমাকে কি বলে গেল? আমাকে থ্রেড দিয়ে গেছে, বলছে উল্টাপাল্টা কিছু করবে। এইভাবে ভেঙে পড়ে চলে? এখন সময় এসেছে ওকে একটা উচিত শিক্ষা দেওয়ার। আমার প্রবলেম সেটা না যে ওকে কি করতে হবে কি করতে হবে না। আমার অবাক লাগে একলে এত নোংরা কিভাবে হইতে পারে। তারপর ওনাকে স্টুডেন্ট। আমি কালই তোর ইউনিভার্সিটিতে যাব, ওকে কোর্সে একটা চড় মারবো। তোমার যেতে হবে না, প্রিন্সিপাল বলছে প্রিন্সিপাল দেখবে। একটু প্রিন্সিপাল, আমি দেওয়ানে বলেছিলাম যে আমি ইউনিভার্সিটিতে যে ওই ছেলের সাথে কথা বলি, তুই আমাকে যে দিসনি জানে কোন মেয়ের সাথে বিয়াদবি করতে। এসব কারণে বাসা ছাড়ছি। বাবা ভাইয়া সবাই মারামারি কাটাকাটি। যদি বলো আমি এখনই বাসা থেকে চলে যাব। আমি এসব চাই না। সরি জানিস মা, এমন এক ঘটনার জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম। তোর বাবার সাথে আলাদা হয়ে আমি দূরে চলে আসি। আমার স্ত্রী মারা যায়, আমার কোনো সন্তান নেই। তুই তো আমার সন্তান, তুই আমার ভাইয়ের সন্তান, তুই আমার সন্তান। তুই বল, বাবা কি মেনে নিতে পারে তার সন্তান সম্পর্কে এমন ঘটনা? তুই বল। আমি সরি চাচু। আমরা আরমানের বিষয় নিয়ে আর কোনো কথাবার্তা না বলি। ও ভুল করছে, ও একটা শাস্তি পাবে। আমরা আরমানের বিষয়টা বাদ দিই। ঠিক আছে বাবা। আচ্ছা স্টুডেন্ট, তোমরা কি বলতে পারো সর্বপ্রথম তাবু কবে আবিষ্কার ছিল এবং কে আবিষ্কার করেছিল? তাহলে আজকে থেকে জেনে রাখো, আমিও জানি না। লাগা জলদি লাগা। মেয়েরা সব করে বসছো, ভেরি গুড, বাট আমরা রান্না করবো না, ছেলেরা রান্না করবে। আমরা